2025 সালে মাধ্যমিকের রেজাল্ট কিভাবে বাড়িতে বসে নিজের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে চেক করবে এবং পাস নাকি ফেল সেটা কি করে বুঝতে পারবে, প্রত্যেকটি বিষয়ে স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে তুলে ধরছি। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত মাধ্যমিকের রেজাল্ট চেক করার জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে আসবে এবং গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে পারো এবং এখানে একটি অপশন দেখতে পারবে সার্চ অপশন। এই সার্চ বারে টাইপ করে দিতে হবে WB রেজাল্ট। এই WB রেজাল্ট লিখে সার্চ করবে। তো এই অফিসিয়াল পোর্টালের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও সরাসরি এখানে ভিজিট করতে পারো। তো এখানে একটি অপশন এখানে দেখতে পারবে ওই WB রেজাল্ট বা wbresult.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে সবচেয়ে সহজ পদ্ধতিতে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট চেক করা যায়। তো এই অফিসিয়াল পোর্টালে তোমরা একবার ক্লিক করবে। তো এই ইন্টারফেসটা তোমাদের সামনে ওপেন হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে, এবং এখানে একটি অপশন দেখতে পারবে, উপরে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট এবং তার নিচে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট দেখতে পারবে এবং তার নিচেই দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ব্র্যাকেটে মাধ্যমিক পরীক্ষা এক্সামিনেশন 2025। তো এখানে কিন্তু তোমাকে এই অপশনটি খুঁজে নিতে হবে এবং প্রত্যেকটি রেজাল্ট ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি রেজাল্ট কিন্তু এখানে শো করায়। তাই তোমাদের চেক করতে হবে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা মাধ্যমিক পরীক্ষার লিঙ্কটা কোথায় রয়েছে, সেই লিঙ্কের উপরে একবার তোমরা জাস্ট টাচ করবে। এরপরে এই রকম ইন্টারফেস ওপেন হবে এবং এখানে দেখতে পাচ্ছ এই ইন্টারফেসে অনেকগুলো বিষয় তোমাদের কিন্তু ফিল করতে হবে। তো প্রথমত কোন বিষয়গুলো ফিল করতে হবে, এখানে লেখা থাকবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2025 এবং তার নিচেই এখানে আছে এন্টার ইওর রোল নম্বর। তো এখানে তোমাকে এন্টার ইওর রোল নম্বর অপশনে তোমার রোল নম্বরটা এন্ট্রি করতে হবে। অ্যাডমিট কার্ডে আলাদা থাকলেও এখানে কিন্তু সিম্পলি তোমাকে একসঙ্গে ফিল করতে হবে। এরপর নিচে ডেট অফ বার্থ বলে অপশন আছে, এখানে কিন্তু ডেট অফ বার্থটা এন্ট্রি করতে হবে এবং কোন ফরম্যাটে এন্ট্রি করতে হবে এখানে কিন্তু মেনশন করা হয়েছে, ডে, মান্থ এবং ইয়ার। এই ফরম্যাটে কিন্তু তোমাকে কিন্তু এখানে ফিল করতে হবে এবং এখানে ফিল করার পর নিচে কিছু অপশন এখানে লেখা দেখতে পারবে, এগুলো সিকিউরিটি কোড বা সংখ্যা, এগুলো হুবহু এন্টার ক্যাপচার অপশন রয়েছে, এই অপশনটিতে ফিল করতে হবে এবং সমস্ত কিছু ফিল করার পর নিচে একটি অপশন দেখতে পারবে সাবমিট বাটন রয়েছে। এই সাবমিট বাটনে ক্লিক করবে, তাহলেই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট নিজের মোবাইলের স্ক্রিনে কিন্তু ভেসে উঠবে। সাবমিটে ক্লিক করার পর তোমাদের সামনে এই রকম মার্কশিটটা ওপেন হবে। তো এখানে প্রত্যেকটি বিষয় কিন্তু মেনশন করা থাকবে, এখানে সাবজেক্টগুলো দেওয়া থাকবে, কোন কোন সাবজেক্ট এবং তার পাশে এখানে কত মার্কস পেয়েছো সেটা দেওয়া থাকবে এবং কোন গ্রেড পেয়েছো সেটা কিন্তু এখানে মেনশন করা থাকবে। তো পাস করলে কি করে বুঝবে এবং তোমার কত পার্সেন্টেজ বা কত নম্বর পেয়েছো এটা এখানে কিন্তু গ্রস মার্ক দেওয়া থাকবে এবং ওভারঅল তোমার কোন পার্সেন্টেজ এসেছে বা কোন গ্রেড এসেছে সেটা দেখতে পারবে। এবং ঠিক তার নিচে এখানে দেখতে পারবে রিমার্কসে লেখা রয়েছে পাস। এখানে যদি পাস লেখা থাকে তাহলে কিন্তু সে ক্যান্ডিডেট পাস করেছে, এবং যাদের সাবমিটে ক্লিক করার পর লেখা থাকবে কন্ট্যাক্ট ইওর ইনস্টিটিউশন, এই লেখাটা শো করালে সেই ক্যান্ডিডেট কিন্তু ব্যাক পেয়েছে বা কোনো সাবজেক্টে কিন্তু ফেল করেছে, সেই জন্য ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। তাই মাধ্যমিক রেজাল্টের দিন তোমাদের যদি কন্ট্যাক্ট ইওর ইনস্টিটিউশন দেখায় তাহলে তোমাদের কোনো সাবজেক্টে কিন্তু ব্যাক রয়েছে, এটা কিন্তু ভেবে নিতে হবে। তো এইভাবে কিন্তু ইজিলি তোমরা মাধ্যমিকের রেজাল্ট চেক করে নিতে পারো। তো অবশ্যই তুমি কত পার্সেন্টেজ নম্বর পেতে চলেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না।